ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাচ্ছে। এই দেশগুলো যদি যুক্তরাষ্ট্রকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করাতে না পারে, তাহলে বুঝতে হবে তাদের ক্ষমতার বড় ধরনের সীমাবদ্ধতা রয়েছে। এই যুদ্ধ শুধু গাজাকে আক্রান্ত করেনি, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করেছে। এই যুদ্ধ এমনকি সম্পদশালী উপসাগরীয় দেশগুলোতেও ক্ষোভ আর অস্থিরতা উস্কে দিয়েছে। নেতারা জানেন তারা এটা অগ্রাহ্য করতে পারবেন না। ট্রাম্পের সফর উপসাগরীয় দেশগুলোর জন্য ছিল একটা গর্বের মুহূর্ত। তারা যে শ্রদ্ধা পাওয়ার জন্য তৃষ্ণার্ত ছিল সেটা তারা পেয়েছে, কিন্তু শুধু শ্রদ্ধা যথেষ্ট নয়। সত্যিকারের ক্ষমতার অর্থ হলো কঠিন সমস্যার সমাধানের সক্ষমতা অর্জন। এর অর্থ হলো যুদ্ধ থামানোর সক্ষমতা। চেয়ে চেয়ে শুধু সংঘাতের বিস্তার দেখলে হবে না, উপসাগরীয় দেশগুলোকে দেখাতে হবে যে তারা নেতৃত্ব দিতে পারে। শুধু যুক্তরাষ্ট্রের অনুসরণ করা তাদের কাজ নয়। তারা যদি সেটা না পারে, তাহলে জাঁকজমক প্রাসাদ আর বহু বিলিয়ন ডলারের চুক্তি খুব একটা অর্থ বহন করবে না। এই অঞ্চলের ভবিষ্যৎ আর এখানে তাদের অবস্থান সবকিছুই নির্ভর করছে তাদের পরবর্তী পদক্ষেপের ওপর।